এতদিন বাদে ফোন দিচ্ছ? এতদিন কই, 2 দিন না হলো। তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার কথা মনে পড়ে, আর তুমি 2 দিন পর? কি বলো? আমার তো মনে হচ্ছে 2 বছর। তাই? প্রেমে পড়লে এরকম হয়। আগে তো কখনো জানিনি। ও, তাই না? আমিও তোমার জন্য টেনশন করি, বেশি টেনশন করি তোমাকে নিয়ে। তাই? কোথায় আছো? আমি এখন এই তো প্রাইভেট শেষ করে বাসায় যাচ্ছি। আজকে বেশি আড্ডা টাড্ডা মারোনি তো আবার? না না, আড্ডা মারিনি, কিন্তু তোমাকে নিয়ে টেনশন করতেছি। কি টেনশন করো? ভাবি, আমি একটা হিন্দু ছেলে আর যাকে ভালোবাসলাম সে একটা মুসলমান মেয়ে। তো এখন টেনশন করে কি লাভ হলো? না, মাঝে মাঝে ভাবি আমাদের প্রেম কি সাকসেস হবে নাকি, আমাদের বাড়ির সবাই কি এটা মেনে নেবে নাকি। সেটা একটা বিষয়, এটা নিয়ে তো কখনো ভাবিনি আমি। আমি তো শুধু প্রেমে পড়েছি, শুধু প্রেমে পড়েছি, এটাই জানি। আমার জ্যাঠা, আমার মাসি যদি কখনো শোনে কি বলবে? তখন তুমি যদি কোনো উত্তরে আসে আমার নাম, যে তুমি ওকে বিয়ে করবে, এটা ওইটা, তখন তুমি কি উত্তর দিবে? না, এটা তো হিন্দু মুসলিম, আসলে এটা কি মেনে নেবে কেউ? তাই ভাবি মাঝে মাঝে। আচ্ছা, এটা কি সম্ভব হয় না? সম্ভব হবে না কেন? তুমি যদি রাজি থাকো। আচ্ছা, মনে করো তোমাকে আমি বিয়ে করলাম, এখন আমরা তো হিন্দু, তুমি কি আমাদের সঙ্গে হিন্দু হয়ে যাবে? না, এটা তো অসম্ভব। কি বলো? হ্যাঁ, আমার বাবা মা কখনো এটা মানবে না। তাহলে? তার চেয়ে ভালো তুমি আমাদের আমাদের ইসলাম ধর্ম চলে আসো। কি বলো? পারবে না? পারবো। পারবো না কেন? ভালোবাসার জন্য তো সবকিছু পারবো, তোমার জন্য আমি সবকিছু পারবো। তাহলে আর কি? আর চিন্তা করার কোনো কিছু নাই। তারপরও চিন্তা করে দেখো। চিন্তা করে দেখছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তো পারবো না। এখন কি তুমি কি আসবে আমাদের? আসলে তোমাকে আমি ভালোবাসি। আচ্ছা, মনে করো তোমাদের ফ্যামিলির থেকে মেনে নিচ্ছে না, তারপরে কি করব? তুমি বলো কি করবো? দুজনে পালিয়ে বিয়ে করে ফেলবো। পালিয়ে বিয়ে করবো? হ্যাঁ। হিন্দু মুসলিম আসলে তো মানুষ একই। তোমার গায়েও রক্ত মাংস আছে, আমার গায়েও রক্ত মাংস আছে, কিন্তু আমরা দুইটা সম্প্রদায়। তুমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু প্রেম ভালোবাসা কি এগুলো বোঝে? না, প্রেম ভালোবাসা কি এটা বোঝে না। কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু প্রেম ভালোবাসা এটা বোঝে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যি সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরেই যাব। না, এরকম কথা বলে না, আমি তো তোমাকে ভালোবাসি। প্রয়োজনে আমরা দুজন অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, পালিয়ে বিয়ে করে কোথাও চলে যাব, না হলে আমরা ইন্ডিয়ায় চলে যাব। ইন্ডিয়ায় তো আমাদের আত্মীয় আছে, তোমার তো নাই। কিন্তু আমার মাসি থাকে, আমার জ্যাঠা থাকে কলকাতায়,
কিন্তু ওদের বাসাও তো আমি যেতে পারবো না। না, ওরা তো আর জানবে না যে আমি মুসলিম। ও হ্যাঁ, তাও তো ঠিক কথা বলছো। তোমার নামটা চেঞ্জ করে দেবো। তোমার নাম এখন মনে করো স্বপ্না, এই নামটা পাল্টিয়ে অন্য একটা নাম দেবো। আচ্ছা, কি নাম দিবে? তোমাকে দেব লক্ষ্মী। কি? লক্ষ্মী? হ্যাঁ। কি হাসছো কেন? না, লক্ষ্মী, নামটা আমার থেকে কিরকম কিরকম, এতদিন অন্য আর একটা নাম ছিল তো, তাই। তোমাকে নাম চেঞ্জ করে দেবো, তোমার নাম লক্ষ্মী। আচ্ছা, ঠিক আছে। তো কি করছো এখন? এই একটু চা খেলাম, চা খেয়ে একটু মোবাইলটা নিয়ে বসে আছি। এর কিছুক্ষণের ভিতরেই তোমার ফোন আসলো। আচ্ছা, তাহলে তোমার বিকালে কি তোমার কোচিং আছে? হ্যাঁ, আচ্ছা, কয়টা বাজে যাবে? 4টা বাজে। 4টায়? আচ্ছা ঠিক আছে, তুমি কোচিং শেষ করে কোচিং এর সামনে ওয়েট করি, আমি আসবো, কেমন? আচ্ছা, কালকের মতো লেট করিও না আবার। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা।